জিএসটি পোর্টালে একটা বেশ বড়সড় আপডেট এসেছে, বিশেষ করে হোটেল মালিকদের জন্য। এখন থেকে একটা অনলাইন ডিক্লারেশন বা ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তো এই ঘোষণাটা ঠিক কি আর কিভাবে ফাইল করতে হবে, চলুন আজ সবটা সহজ করে বুঝে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব এই নতুন অনলাইন ডিক্লারেশনটা আসলে কি, তারপর জানব কাদের এটা ফাইল করতে হচ্ছে, কোন ফর্ম ব্যবহার করতে হবে আর ডেডলাইনটাই বা কবে। এরপর ফাইল করার সহজ 4টে স্টেপ আলোচনা করব আর শেষে কিছু জরুরি জিনিস মনে করিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নিই এই নতুন সিস্টেমটা ঠিক কি। হোটেল সার্ভিসগুলোর ক্ষেত্রে জিএসটিতে একটা বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে পুরো ব্যাপারটা এখন ম্যানুয়াল থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা খুব সহজ। আগে যে কাজটা কাগজপত্রে বা ম্যানুয়ালি করতে হতো, এখন সেটা পুরোপুরি অনলাইন হয়ে গেছে। সরাসরি জিএসটি পোর্টালেই করতে হবে। এতে সুবিধা কি? পুরো প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ আর ঝটপট হয়ে যাবে। মানে কমপ্লায়েন্স এখন আরও সহজ। বেশ, তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসা যাক। এই নতুন নিয়মটা ঠিক কাদের জন্য প্রযোজ্য? দেখুন, যারা রেগুলার ট্যাক্স পেয়ার মানে সাধারণ করদাতা, তাদের জন্য এটা মাস্ট। রেজিস্ট্রেশন অ্যাক্টিভ থাক বা সাসপেন্ডেড, তাতে কিছু যায় আসে না। আর হ্যাঁ, যারা নতুন জিএসটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তাদেরও এটা করতে হবে। তবে কিছু এক্সেপশনও আছে, যেমন কম্পোজিশন ট্যাক্স পেয়ার বা সেজ ইউনিট, তাদের আপাতত এটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তাহলে কোন ফর্ম ভরতে হবে আর তার ডেডলাইনটাই বা কবে? বিজনেসের স্ট্যাটাস অনুযায়ী কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ফর্ম আছে। ফর্ম দুটোর মধ্যে তফাৎটা বেশ পরিষ্কার। যারা অলরেডি জিএসটিতে রেজিস্টার্ড, তারা পরের ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যানেক্সিয়র 7 ফাইল করবেন, আর যারা একদম নতুন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন, তাদের জন্য হলো অ্যানেক্সিয়র 8, যেটা রেজিস্ট্রেশনের শুরু থেকেই প্রযোজ্য হবে। যারা অলরেডি রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার, তাদের জন্য কিন্তু ডেডলাইনটা মাথায় রাখা খুব জরুরি। সামনে যে 2026-27 অর্থবছর আসছে, তার জন্য ডিক্লারেশনটা ফাইল করতে হবে 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে। এই টাইমলাইনটা কিন্তু একদম মিস করা যাবে না। মনে করে অ্যানেক্সার 7 ফাইল করে ফেলতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যারা নতুন জিএসটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ডেডলাইনটা কেমন হবে? তাদের জন্য সময়টা কিন্তু বেশ কম। অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর মানে ARN জেনারেট হওয়ার ঠিক 15 দিনের মধ্যে অ্যানেক্সচার 8 ফাইল করে ফেলতে হবে। তার মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর থেকেই কিন্তু কাউন্টডাউন শুরু। আর যদি কোনো কারণে এই 15 দিনের ডেডলাইনটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু নতুন আবেদনকারীদের পরের বছরের ফাইলিং উইন্ডো মানে 1 জানুয়ারি থেকে 31 মার্চের জন্য অপেক্ষা করতে হবে। চলুন এবার দেখে নিই অনলাইনে ফাইল করার পুরো প্রসেসটা। ভয় পাওয়ার কিছু নেই, মাত্র 4টে সহজ স্টেপেই কাজটা হয়ে যাবে। প্রসেসটা খুবই সোজা। প্রথমে জিএসটি পোর্টালে লগ করতে হবে। তারপর সার্ভিসেস মেনু থেকে রেজিস্ট্রেশনে গিয়ে সেখান থেকে ডিক্লারেশন ফর স্পেসিফাইড প্রিমাইসেস ক্লিক করতে হবে। 3 নম্বর স্টেপে অপ্ট ইন ডিক্লারেশন অপশনটা সিলেক্ট করতে হবে। আর সবশেষে নিজের প্রিমাইসেস বেছে নিয়ে ডিটেলস ফিল আপ করে ইভিসি দিয়ে সাবমিট করে দিলেই কাজ শেষ। এখানে দুটো টার্ম ব্যবহার করা হলো, ARN আর EVC। ARN হলো আপনার সাবমিশনের একটা ইউনিক ট্র্যাকিং আইডি, আর EVC হলো সেই ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা দিয়ে ডিক্লারেশনটা ডিজিটালি সাইন করতে হয়। ফর্ম ফাইল করার সময় আরও কয়েকটা ছোটোখাটো কিন্তু জরুরি বিষয় আছে, যেগুলো মাথায় রাখলে পুরো কাজটা খুব মসৃণভাবে হয়ে যাবে। কয়েকটা পয়েন্ট ঝালিয়ে নেওয়া যাক। একবারে আপনি ম্যাক্সিমাম 10টা প্রেমিসেস ডিক্লেয়ার করতে পারবেন, তার বেশি হলে আবার ফাইল করতে হবে। একবার ডিক্লেয়ার করলে নিজে থেকে অপ্ট আউট না করা পর্যন্ত এটা অটোম্যাটিক্যালি চলতে থাকবে। যাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড, তারাও ফাইল করতে পারবেন, কিন্তু ক্যান্সেল হয়ে গেলে আর হবে না। সাবমিট করার পর ইমেল আর SMS-এ কনফার্মেশন আসবে। আর হ্যাঁ, নিজের রেকর্ডের জন্য ফাইল করা অ্যানেক্সচারগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি। যারা ভাবছেন যে 2025-26 অর্থবর্ষের জন্য তো ম্যানুয়ালি ফাইল করেই দিয়েছেন, তাদের কি আবার করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই করতে হবে। তাদের কিন্তু আগামী অর্থবছর মানে 2026-27-এর জন্য 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে অনলাইনে আবার নতুন করে ফাইল করতেই হবে। এই পয়েন্টটা একদম ভুললে চলবে না। তো সবশেষে প্রশ্ন একটাই, নতুন আর্থিক বছরের জন্য হোটেলের চত্ব কি ডিক্লেয়ার করা হয়ে গেছে? এই নতুন ডিজিটাল নিয়ম মেনে চলার জন্য যা যা করার তা করে ফেলার এটাই কিন্তু সেরা সময়।